আমি যে কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই, আমি জানতে চাইবো আপনারা এখানে এসেছেন কেন? বলতে পারবেন? কিছু কিছু বলছেন না কেন? বলেন কেন এসেছেন? শুনে লাভ কি? ওয়াজ তো শোনার কোনো দরকার নেই। মনে রাখবেন, যে কথা দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, সমাজ আজকে বিষাক্ত। সমাজের সকল জায়গায় অন্যায় অনাচার ভরে গিয়েছে। দোষ সমাজের নয়, দোষ হচ্ছে আমার আর আপনার। আমি জানতে চাইবো, আপনাদের এলাকায় মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ আছে? হিন্দুর আছে না? সামান্য। ভিন্ন ধর্মের লোক থাকতে পারে, উপজাতীয় থাকতে পারে। আমি যে কথা জানতে চাই, আমি আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি যে কথা বলে, সেটা হচ্ছে ধর্মের পরিচয় পরে আমি কোন ধর্মের লোক, আমি মুসলিম নাকি হিন্দু, এই পরিচয় পরে আমি মসজিদে যাব না গির্জায় যাব না প্রেগোডায় যাব না সিনাগোতে যাব, আমি কোথায় যাব সেই পরিচয় পরে আমি আজকে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমরা সর্বপ্রথম মানুষ হতে পেরেছি কিনা, আমরা মানুষ কিনা তা দেখতে হবে। মানুষের পরিচয় যদি না থাকে, কোন ধর্মের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা কি বুঝাতে পেরেছি? আপনি মানুষ কিনা আগে তার প্রমাণ করতে হবে। এরপরে আপনি যদি মুসলিম হন জান্নাতি, অন্য ধর্মের হলো অন্য জায়গায় যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরা রহমানে বলেছেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। যদিও বর্ণনায় কোরআনের কথা আগে এনেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন, কিন্তু সৃষ্টির বেলায় আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কথা বলেন। আমি জানতে চাই, ধর্ম আগে এসেছে না আদম আলাইহিস সালাম আগে এসেছেন? আদম কি ছিলেন? কথা বলেন না কেন? মানুষ। আদম কি ছিলেন? মানুষ ছিলেন। আদমের শৈশব নাই, আদমের কৈশোর নাই, আদমের জিন্দেগি শুরু হয়েছে যৌবন থেকে, ঠিক না? আদম আলাইহিস সালাম কি কোনদিন শুনেছেন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, কারো ঘরে জন্ম নিয়েছেন এমন ওয়াজ শুনেছেন? নাই। আদমের জীবন শুরু হয়েছে যৌবন থেকে। পৃথিবীর আরেকজন মানুষ হযরত হাওয়া আলাইহিস সালাম, তার জিন্দেগি শুরু হয়েছে যৌবন থেকে। তাদের শিশু বয়স নাই, তাদের কৈশোর নাই, তাদের জন্মের শুরুতে ধর্মের পরিচয় নাই। তারা এসেছেন মানবতার কল্যাণে, মানুষ জাতির সৃষ্টির জন্য। সর্বপ্রথম এই পৃথিবীতে আসবার আগে জান্নাতি ছিলেন। কোথায় ছিলেন? বলেন না কোথায়? জান্নাতে। কথাগুলো বুঝবেন। ধর্মের পরিচয় পরে আগে আপনি মানুষ কিনা। এই দুনিয়ার জমিনে আমরা যাকে রব মানি, আমাদের রবকে সবাই বলছেন না কেন? আল্লাহ। আল্লাহ কি আমাদের রব না আর কারো রব আছেন? কথা বলেন না। হিন্দুদের রবকে, ইহুদি খ্রিস্টানদের, উপজাতিদের, সুইপারের রবকে, প্রাইম মিনিস্টারের রবকে। কথা মনে রাখবেন, রব হচ্ছেন রব্বুল আলামিন, আসমান জমিনের রব, আরশ কুরসি লৌহ কলম গোটা সৃষ্টির রব একজন। তিনি কে? আমার রব যিনি, ইহুদি খ্রিস্টান হিন্দুদের রবও তিনি। পরিষ্কার? রব শুধু আমার না, সবার। তাহলে হিন্দুদের রবকে মাথায় রাখবেন না, হিন্দুদেরকে অন্য কেউ বানাইছে? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন। কোরআন এটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, এটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নয়। আল্লাহ বলছেন হুদাল লিল আলামিন,
কোরআন হচ্ছে সমগ্র সৃষ্টির হিদায়াতের জন্য, কল্যাণের জন্য। তাহলে কোরআনকে আল্লাহ দিয়েছেন হুদাল্লিল আলামিন, সকল সৃষ্টির হিদায়াত। কোত্থেকে? কথা বলছেন না কেন? কোরআন থেকে। কোত্থেকে? আপনারাই তো বলেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, বলেন না? তাহলে কোরআন হচ্ছে সকল সৃষ্টির হিদায়াত। তাহলে কোরআন আল্লাহ যেমন রব্বুল আলামিন, কোরআন হুদাল্লিল আলামিন, সকল সৃষ্টির হিদায়াত। তাহলে কোরআন শুধু মুসলমানদের না, কোরআন হিন্দুদেরও কিতাব। কথা বলেন না? বুঝতে ভুল হচ্ছে? কোরআন হিন্দুদেরও কিতাব। কোরআন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। আল্লাহ সকলের, কোরআন সকলের। নবীজি কার? আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন, কোরআন হুদাল্লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য রহমত বানিয়ে পাঠাই নাই, আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কার? কোরআন কার? রাসূল কার? মারামারি করেন কেন? কেন মারামারি করেন জানতে চাই। কেন সেই রাসূলকে নিয়ে মারামারি, সেই কোরআনকে নিয়ে মারামারি? মনে রাখবেন, পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনি মুসলিম, ধর্মের কোন রাষ্ট্রীয় পরিচয় হয় না। আমি জানি না আমার কথাগুলো বোঝাতে পারবো কিনা, ভুল বুঝবেন না। না বুঝলে প্রশ্ন কাগজে লিখে রাখবেন, আমাকে সরাসরি দাঁড়িয়ে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের জবাব দেব। ধর্মের কোন রাষ্ট্রীয় পরিচয় হয় না। আজকে বাংলাদেশে আপনি আমি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু। যা মন চায় হিন্দুদের উপরে করবেন তা নয়। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা পার হয়ে ভারতে চলে যান, ওই দেশে গিয়া দেখেন আপনি সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। কথা বলেন। রাষ্ট্রের কোন ধর্মীয় পরিচয় চলে না, রাষ্ট্রের কোন সীমানা চলে না, ধর্মের কোন সীমানা চলে না। আজকে যদি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের উপর আক্রমণ করি, নির্যাতন করি, তারা যেই দেশে সংখ্যাগরিষ্ঠ ওই দেশে সংখ্যালঘু মুসলমানদেরকে নির্যাতন করতে পারে। কথা কি পরিষ্কার বোঝাতে পারতেছি? আপনি আমি মুসলিম পরিচয় দিয়ে হিন্দুদের মন্দিরে, প্রেগোডায়, গির্জায়, সেনাগুতে যদি আমরা আক্রমণ করি, ওরাও ঘুরে একদিন আপনার আমার মসজিদে আক্রমণ করতে পারে। আজকে যদি আমরা হিন্দুদের ঘরবাড়ি জ্বালাই, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, যা পাও সব ফালাও, তা শুরু করি, একদিন হিন্দুরাও যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে এইভাবে নির্মম নির্যাতন করতে থাকবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, আবু দাউদ শরীফের হাদিস, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি লিখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাষ্ট্রের ভিতরে ধর্মীয় যুদ্ধ শুরু করে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন অমুসলিমকে আঘাত করে, আমি রাসূল কিয়ামতের দিন মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করব। অন্যায়ভাবে কোন মুসলিমকে আপনি আঘাত করেন, এজন্য মনে রাখবেন, অন্যায়ভাবে অমুসলিম, মুসলিম, পৃথিবীর কোন প্রাণীকে আঘাত করা যাবে না। কথা বলেন ইনশাআল্লাহ, বলেন আমরা আঘাত করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক লাশ রাসূলের সামনে দিয়ে চলে যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার লাশ দেখে দাঁড়ালেন তাকে আপনি চিনেন? নবীজি বললেন, চিনি তো, এই লোকটা তো মুসলিম না, ইহুদি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন কেন? অত মুসলিম না। নবীজি বলছেন, ধর্মের পরিচয় পরে একজন মানুষের লাশ যাচ্ছে, আমি মানবতার নবী, আমি রহমতের নবী, এজন্য তাকে সম্মান দিলাম। তোমার নবীর আদর্শ কই আর তুমি কই? কোথায়? আল্লাহ কোরআনে কারিমে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই,
ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আমি হিদায়াতকে গুমরাহি থেকে আলাদা করে দিয়েছি। তোমার ভাল লাগলে হেদায়েতের পথে চলো, তোমার ভাল লাগলে গুমরাহির পথে চলো। তোমার মন চাইলে মসজিদে যাও, তোমার মন চাইলে মন্দিরে যাও, তোমার মন চাইলে প্রেগোডায় যাও, কিন্তু হিসাব আমাকে দেওয়া লাগবে, আমার কাছে আসা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই, আপনাকে এসপি ডিসি বানাইয়া পাঠাই নাই, মানুষকে পিটাইয়া মানুষকে মাইরা দিন শিখাবেন এমন করে আপনাকে পাঠাই নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেই কাউকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? নবীজি নিজের চাচা আবু তালেবকে ভালোবাসতেন না? কথা বলছেন না কেন? কলিজার চাইতে বেশি ভালোবাসতেন। সেই ভালোবেসে কি চাচাকে জান্নাতে নিতে পেরেছেন? আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেই নিতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। এজন্য পিটাইয়া মাইরা কাউকে হিদায়াত দিতে পারবেন না। আপনার কাজ পৌঁছে দেওয়া। পৌঁছাবেন কেমনে? পৌঁছাবেন কেমনে? আগুন জ্বালাও, মারো, পিটাও, মন্দির ভাঙ্গো, হিন্দুদের ঘর জ্বালাও, এমন করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পাগল না, আপনি তো এই জমানার সন্ত্রাস না। মান তাবেনে আবাতে রাব্বিকা বিমাজনুন, আপনি তো পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো উত্তম চরিত্রের অধিকারী। আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীকে যেমন চরিত্র দিয়েছি, সকল চরিত্র একত্রিত করে আপনাকে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র তো উত্তম, আমি আল্লাহর পরে আপনার মতো আর কেউ নাই। আপনি দাওয়াত দিবেন লিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি, হিকমতে কথা বলবেন, উত্তম শব্দ চয়ন করে, বাচনিক ভঙ্গি সুন্দর করে কথা বলবেন, এটাই আপনার কাজ। পরিষ্কার? ফিতনা আছে? আপনার কাজ হচ্ছে সুন্দর করে বুঝাইয়া দেওয়া। কেউ বুঝলো কি বুঝলো না এটা আপনার দায়িত্ব না, আপনাকে জিজ্ঞাসা করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আমার কাজ হচ্ছে হিদায়াত দেওয়া। আমি কাকে দিব কাকে দিব না এটা আমি জানি। এজন্য আমি ইব্রাহিমকে হিদায়াত দিয়েছি, তার বাপকে হিদায়াত দেয় নাই। আমি লূত আলাইহিস সালামকে হিদায়াত দিয়েছি, তার স্ত্রীকে হিদায়াত দেই নাই। আমি নূহ আলাইহিস সালামকে হিদায়াত দিয়েছি, তার ছেলেকে হিদায়াত দেই নাই। ঠিক বললাম না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি যাকে চাইবো তাকে দেব। সুতরাং ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, ফিতনা করব না। যার যার মন চায় যেভাবে চলুক। আল্লাহ বলছেন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আমি হিদায়াতকে গুমরাহি থেকে আলাদা করে দিয়েছি। আপনার কাজ হচ্ছে হিদায়াতের রাস্তা বুঝাইয়া দেওয়া, আপনার কাজ হচ্ছে গুমরাহির রাস্তা বুঝাইয়া দেওয়া। এখন ভাল লাগলে চলবে, না লাগলে চলবে না, হিসাব আমাকে দিবে, শাস্তি আমি দিব। আপনার কাজ হিসাব নেওয়াও না, আপনার কাজ শাস্তি দেওয়াও না। পরিষ্কার হইছে? কথা বলেন না কেন ভাই? এতটুকুন তো বুঝছেন? তাহলে আমাদের কাজ কি এখন বলেন? কথা বলছেন না কেন? আমাদের কাজ কি? মানুষকে পিটানো, ঘরবাড়ি জ্বালানো, মসজিদ মন্দিরে আগুন দেওয়া আমাদের কাজ? সুন্দর ভাষায় বুঝাইয়া দেওয়া, বুঝলে বুঝছে, না বুঝলে নাই, শেষ। আর কিছু আছে? আর কিছু লাগবে না। অনেক আলোচনা এখানে আছে, এইভাবে যদি কথা বলি অনেক আলোচনা। আসুন আমরা সংক্ষেপ করে কিছু কথা শুনি। আমার বন্ধুগণ, আমাকে বলা হয়েছে এখান থেকে কিছু কথা বলবো। রাসূল পৃথিবীতে এসেছেন হালাল এবং হারামকে আলাদা করে। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটাই আমার নির্ধারিত সীমারেখা, এর বিপরীতে চলবার কোনো সুযোগ, কথা বলেন, আছে না নাই? নাই। হালাল করার জন্য কোনো আইন লাগে না, হালাল করার জন্য দলিল লাগে না। পৃথিবীর যা দেখা যায় সব হালাল, কিন্তু কোন কোন জিনিস হারাম সব হালাল। কোনটা হারাম, এই হারাম বুঝাবার জন্য দলিল লাগে। আল্লাহ বলছেন বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করা হালাল না হারাম? আমেরিকার মেয়েরে বিয়ে করা হালাল না হারাম? কথা কয় না কেন? হারাম কয়। আল্লাহ বলছেন যে আমেরিকা, ইহুদি, খ্রিস্টান, মানে আমেরিকা, ব্রিটেন, জার্মান, সুইজারল্যান্ড, এদেরকে বিয়ে করতে পারবেন না। আল্লাহ বলছেন যারা মুসলিম
পৃথিবীর যে কোনো জায়গা থাকুক, আমেরিকান মহিলা, পাকিস্তানি, ইন্ডিয়ান, যাকে ভাল লাগে তাকে বিয়ে করো, হালাল। হালালের কথা বলতে আল্লাহ গণনা করে বলেন নাই, পরিষ্কার বলে দিয়েছেন যাকে ভাল লাগে বিয়ে করো। আল্লাহ তাহলে কতজনকে বিয়ে করব না এটা তো জানি না। আল্লাহ যখন হারামের কথা বললেন তখন বললেন হুররিমাত। আল্লাহ হারাম করতে যাচ্ছেন, একটা একটা গন্তেছেন, উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া খালাতুকুম। আল্লাহ 14 জনের নাম বলছেন। নিজের মাকে বিয়ে করতে পারবে না, নিজের বোনকে বিয়ে করতে পারবে না, এইভাবে নিজের নানিকে বিয়ে করতে পারবে না, নিজের দাদিকে বিয়ে করতে পারবে না, এইভাবে 14 জনের নাম বলছেন। আর বলছেন এই 14 জন ছাড়া যারে ভাল লাগে তারে বিয়ে কর। আপত্তি আছে? কথা বলেন না কেন? তাহলে হালালের গণনা আছে না অসংখ্য? হারাম গণনার ভিতরে লিমিটেড। এই জন্য হালালের কোনো লিমিটেশন থাকে না, সব হালাল। হারাম করতে গেলে ফতোয়া লাগবে, হারাম করতে গেলে দলিল লাগবে, অকাট্য দলিলের মাধ্যমে বুঝাতে হবে হালাল নি না হারাম। এক সময় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম, মনে পড়েনি? দিছিলেন না এক সময়? এখন শুধু হালাল হয় নাই, বরং মসজিদ মাদ্রাসা চলে আমেরিকা লন্ডনের টাকায়। কথা বলেন না কেন? ফতোয়া শেষ। এক সময় বলছিলেন হাইকোর্টে ওয়াশরুমে হাইকোর্ট বসিয়া বাথরুম করা, ইস্তেঞ্জা করা হারাম, দাঁড়ানোর মতো ফুটা পড়ে সিটা পড়ে, অনেক কথা বলছিলেন। বড় বড় হুজুরদের সবার করে 2-4টা করে হাইকোর্ট আছে। কথা বলেন না কেন? এজন্য ফতোয়া দিতে হলে আগে বুঝবেন যে আমি কি দিচ্ছি, আমি কি দিচ্ছি পাবলিককে। আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন কিনা জানি না। আচ্ছা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন সব খাও, যা চোখে দেখো সব খাওয়া হালাল। গরু খাও, ছাগল খাও, মহিষ খাও, হাঁস মুরগ যা পাও খাও, হালাল না হারাম? আল্লাহ সব খামু, তাহলে কি কুত্তা বিলেও খাইবো নাকি? আল্লাহ কয় না, এখন হুররিমাত, আমি হারাম করতেছি। কি কি হারাম করছেন? কুকুর, শকুর, মরা প্রাণী, রক্ত, নাম ধরে ধরে 5-6টা বলছেন এটা হারাম। এছাড়া যা পাও সব খাও। তাহলে বুঝা গেল ওই যে আমরা যে কি দেখিয়ে দিকে, ওই যে আমরা এটাকে কি বলেন, ওই যে গাছে ঠান্ডার দিনে যে দেখা যায় ছোট 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 পোকার মতো ফড়িং, ফড়িং, ফড়িং। এই ফড়িং রে অনেকে কাঁচামরিচ মনে করে খায়। এটা খাইতে হারাম না, এটা হালাল। এই যে কাঁকড়া, তাও হালাল। আপনি যদি চিংড়ি মাছ খাইতে পারেন তা কাঁকড়া খান না কেন? চিংড়ি মাছ যেই সিস্টেমে হালাল, কাঁকড়া ওই জায়গায় হালাল। কথা বুঝতে পেরেছেন? শুধুমাত্র মাকরু বলি আমরা। তো আমার বিষয় হচ্ছে এগুলো আমি আপনাদেরকে একটু একটু করে বললে তো বুঝবেন। শুধু নাম বলছি। আল্লাহ হালাল বলছেন। আল্লাহ বলছেন পৃথিবীর যেদিকে মন চায় তাকাও, হালাল। তোমাকে কেউ নিষেধ করবে না পশ্চিম দিকে তাকাতে, পূর্ব দিকে তাকাতে। আল্লাহকে নিষেধ করছেন তাকাও, হালাল। কিন্তু বেগানা নারীর দিকে তাকাইও না। কথা বলেন না কেন? ওইটা হারাম। আরেকজনের লাউ গাছের দিকে তাকাইও না। কথা বলেন না কেন? ওইটা হারাম। সে লাউ লাগায় রাখছে, আপনি রাত্রবেলা কাইটা নিয়ে বিক্রি করে দিলেন বা খাইলেন, ওইটা হারাম। হালালের কোনো সীমারেখা নাই, কিন্তু হারামের সীমারেখা আছে। কথা বলেন না কেন? কথা বুঝবেন। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ হালাল হারামের বর্ণনা তো হাজার দিয়েছেন। আজকে আমরা যা পাই হারাম, 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 সব হারাম। তাহলে হারামই কই? আমরা বলি ব্যাংকে এক সময় বলা হয়েছে, অনেকে বলছেন ব্যাংকে টাকা রাখা হারাম। কিন্তু আরে ভাই, ইসলাম সব সময় বিকল্প বলেছে। আল্লাহ বলেছেন সবাইকে বিয়ে করা হালাল, বলেন নাই? যখন বলছেন মাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, আল্লাহ বলছেন বিকল্প হচ্ছে অন্যান্য মেয়েকে বিয়ে করা হালাল, না বলেন নাই? বলেন নাই? আল্লাহ বলছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই বাকবাকুম বাকবাকুম হালাল না হারাম? কথা বলেন না কেন? তোর আপনারা যুবকেরা বলবেন তাইলে আমরা কি করব? এটা যদি হারাম হয়, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে যদি একসাথে চলা হারাম হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিস্টেম যদি হারাম হয়,
তাহলে আমরা কি করব? আল্লাহ বিকল্প দিয়েছেন, ওই পথ হালাল হারাম, কিন্তু বিয়ে করলে হালাল। কথা বলেন, এটা বুঝবেন। সব সময় ইসলাম বিকল্প দিয়েছে, কিন্তু আপনি আমি তো বিকল্প দিতে পারি নাই। আমার বন্ধুগণ, একজন লোক কক্সেস বাজার গিয়েছে, আপনারাও ঘুরতে গিয়েছেন। কক্সেস বাজার গিয়ে দেখলেন একটা জোয়ান ছেলে একটা মেয়েকে কুলে কইরা নিয়ে সাঁতার কাটতেছে পানির মধ্যে। কক্সেস বাজার বিচের মধ্যে সাঁতার কাটতেছে। আপনি বললেন নাফরমান, কত হারামজাদা, কার মেয়েরে কুত্তে উঠে নিয়ে আসছে, কার গার্লফ্রেন্ড, হে আইনে কক্সবাজারে গোসল করতেছে একসাথে। এই যে আপনি চিন্তা করেছেন, সে কাকে আনলো এটা আপনার দেখার বিষয় না, আপনার চিন্তাটাই হারাম। আপনাকে কে বলেছে এই চিন্তা করতে, কার মেরে নিয়ে আসছে? এটা আমি বলি নাই, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কোরআনে কারিমে, আল্লাহ বলছেন এটা হারাম। সুতরাং মনে রাখবেন, এগুলা করবেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, ডাইরেক্ট বলছেন হে মানুষ, অনেক ধারণা গুনাহ। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অনেক অনেক ধারণা গুনাহ। তোমরা শুধু পাবলিককে নিয়ে ধারণা কইরো না, ধারণাটাই গুনাহ। একজন লোক এসে মসজিদে শুধু হাঁটতেছে, বাইর হইতেছে, মনে করলাম মনে হয় জুতো চোর, এই ধারণা হারাম। হয়তো তার জুতা খুঁজে পাইতেছে না, তাও তো হইতে পারে। আপনি মনে করলেন জুতা চোর, এই ধারণাটাই হারাম। ওয়ালা তাজাসসু, প্রতারণা হারাম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করা হারাম, একে অপরের গীবত করা হারাম। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলছেন হারাম। কারণ আপনি যে ধারণা করলেন ও সি বিচে কার মেরে নিয়ে ঘুরতেছে, হইতে পারে তার ছোট বোন। কথা বলেন না কেন? হতে পারে তার বিয়ে করা বউ, হতে পারে তার মা। কথা বলেন না কেন? তো আপনি কেন ধারণা করতে গেছেন কারে নিয়ে গেছে এখানে? আপনার ধারণাই হারাম, আপনার চিন্তাই হারাম। সুতরাং আমরা এই সমস্ত অন্যায় করব, কথা দেন, করব। এরপরে এই হুজুর গুল টুপি পরে, এটা হারাম। এই হুজুর লম্বা টুপি পরে, এটা হারাম। এই হুজুর কাটা পাঞ্জাবি পরে, এটা হারাম। এই হুজুর হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরে, এটা হারাম। ওই কই পাইলেন এগুলো? আপনি কোথায় পেয়েছেন? আল্লাহকে ওয়াস্তে বলছি, মুসলমান শুনো, সকল মানুষকে একসাথে চলবার মন মানসিকতা তৈরি করো। আমার একটাই কথা, কে শাফি, কে হানাফি, কে মালিকি, কে হাম্বলি, সব ভুলে যাও, সব ভুলে ঐক্যবদ্ধ হও। যারা আমাদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই। কথা বলেন, তারা আমার ভাই। ইহুদিরা যখন মুসলমানদেরকে পিটায়, তখন জিজ্ঞাসা করে না তুই শাফি না হানাফি, ক জিগায়নি, হে তো মারে, সব এক মায়ের দিতি থাকে। এর জন্য ওইটা ভুলে যাও, ফিতনা আমরা করব না। মসজিদের ভিতরে শুনছি অনেক জায়গায়, যারা অনেক মসজিদে নাকি নাবির নিচে হাত বাঁধলে মারে, কয় হাত বুকের উপরে বাঁধে। কেউ বুকের উপরে বাঁধতেছে, কেউ নাবির নিচে বাঁধতেছে, কেউ মাথায় হাত দিতেছে, কেউ বাঁধতেছে না। সমস্যা আপনার কোথায়? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কো আনফুসাকুম, নিজেকে বাঁচাও। আমি চাই একটা সমাজ চাই, যেই সমাজের রব হবেন একজন, যেই সমাজের গ্রন্থ সংবিধান, সংবিধিবদ্ধ সংবিধান হবে একটা, তার নাম আল কোরআন। আর এই কোরআন শুধুমাত্র মসজিদে থাকবার জন্য নয়, কোরআন হচ্ছে পার্লামেন্টের সংবিধান। আমার কথায় তো অনেক হুজুর রাগ করতে পারেন, ডোন্ট মাইন্ড। কোরআন শরীফকে বানাইছেন আপনারা মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন শুধু তাবিজ দেওয়ার বই, কোরআনকে বানিয়েছেন জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন জানাজা পড়ার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরের খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন শুধুমাত্র রমজান মাসের তারাবি পড়াইবার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ার বই। এই জন্য কোরআন শরীফ আল্লাহ দিয়েছিলেন। কথা বলছেন না কেন? আমার কথা রাগ করতেছেন মনে হয়? আমার জিন্দগিতে আর দাওয়াত দিয়ে না, এলাকায় দিয়ে না, কুলা উড়াই দিয়ে না, কিন্তু আজকের ওয়াজ শোনা লাগবে শেষ পর্যন্ত।
আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি। কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট যা অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করে। আজকে বলেন হুজুর আমার ছেলে তো খুব ভালো মানুষ, কি করে? আমার ছেলে সুদ ঘুষ খায় না। কি করে আপনার ছেলে? মসজিদে ইমামতি করে। যে ইমামতি করলে কি ঘুষ খাওয়া যায়? কথা বলেন না কেন? আপনার ছেলের ইমামতি বাদ দিয়া আপনার ছেলের এসপি অফিসে পাঠাইয়া দেন, ডিসি অফিসে পাঠাইয়া দেন, ভূমি অফিসে চেয়ারে বসাইয়া দেন, দেখবেন শুধু খায় না, না যা পাইবো তাই খাইব। কথা বলেন না কেন? ওই চেয়ারে তো না, ওই চেয়ারে বসাও। মসজিদে বসে মনে রাখবেন, মনে রাখবেন এই হাত, এই দুই হাত শুধুমাত্র দোয়ার জন্য নয়। এই দুই হাত দিয়ে শুধু দোয়া করলে হবে না, সমাজের বিশৃঙ্খলা যেখানে দেখা যাবে সেখানে দুই হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। আমার বন্ধুগণ, শুধু আমরা মিষ্টি সুন্নতের ওয়াজ করি, হাদিসে মিষ্টি কেমনে খাইছেন, রসুল কেমনে হাসছেন, হাঁটার সময় কেমনে হাঁটছেন, কেমনে মুসাফা করছেন, কেমনে হাত দিয়ে নিছেন, এই ওয়াজের শেষ নাই। আর কোনো ওয়াজ নাই? কোরআন হাদিস আর কোনো ওয়াজ নাই? রসুল দান শহীদ করছেন, রসুল মাথায় কড়া প্রবিষ্ট করছেন, মুআজ মারা গেছেন, মুআজ শহীদ হয়েছেন, তালহা জুবাইর জীবন দিয়েছেন, হামজা কলিজা দিয়েছেন, হানজালা জীবন দিয়েছে, রসুল তার অস্তিত্ব বিলীন করেছেন, হাসান হুসাইন শহীদ হয়েছে, দিন প্রচারের জন্য জীবন দিয়েছেন। তোমাকে আমাকেও দ্বীনের জন্য দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? দ্বীন তো ওই জায়গায় প্রচার করতে হবে। আজকে আমাদের মারামারি কোথায় জানেননি? এগুলা বললে তো আরো খারাপ, আমি বাদ দিই বলছে, হালাল হারাম বলছে না। আমার বন্ধুগণ, আজকালকে আমি জানতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন মসজিদ ছিল নি? মসজিদ, কথা বলেন না কেন? মসজিদের সভাপতি কে ছিল? কিচ্ছু বলতেছে না এরা। মসজিদের সভাপতি কে? রাসূল নিজে। তিনি কোরআন জানতেন, কথা বলেন না কেন? হাদিস জানতেন, ইসলামী শিক্ষা জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? রাসূল মসজিদের সভাপতি ছিলেন, সুদ খাইতেন। আর আজকালকে বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। আর শুনেন, আমার কষ্ট পাচ্ছেন মনে হইতেছে আমাদের। আমি যা বলতেছি শোনেন। আজকে কি হচ্ছে সমাজে? মসজিদের সভাপতি সুদ খায়, দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1.5 হাত লম্বা তসবিহ। খবর নিয়ে দেখা যায় এলাকার সব থেকে বড় সুদের কারবারি। হারাম। সমাজ বিষাক্ত করেছেন আপনি আর আমি। ইমাম সাহেব কি করবে? বেচারা মানুষ, ঠেকছে, বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, 2-3 হাজার টাকা মাসে পায়, তাও ঠিক মতো না। 11 মাসের বাকি আছে না নাই? 11 মাসের বেতন। বেচারার কি কষ্টে দিন যাচ্ছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো চাকরি থাকবে না। এই হচ্ছে সমাজের অবস্থা। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? ভাই অসুবিধা হচ্ছে আপনাদের? একটু হাত উঠে দেখেন কার কার অসুবিধা হইতেছে। আজকালকে যারা ভিলেজ পলিটিক্স করেন, ডোন্ট মাইন্ড, আমি আসছি হালাল হারামের কথা বলতে। আজকে যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতব্বর, গ্রামের বিচার করেন, নিরীহ মানুষ বিপদে পড়ে আপনার কাছে যায়, আর ম্যাক্সিমাম গ্রামের মাতব্বররা 1 কাপ লাল চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এগুলা কি শুরু হয়েছে সমাজে? এগুলা বললেই তো হুজুর খারাপ, চাকরি নাই, এজন্য বললে চাকরি থাকবে না।
মনোযোগ দিয়ে শুনেন, বিষয় বলছে ভাই হালাল হারাম বলছে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের আয়াত নাজিল হলো সুদ খাওয়া যাবে না, সাহাবায়ে সুদ খাওয়া যাবে না, মানুষ বিপদে পড়ে গেল। ইসলাম সব সময় বিকল্প দেয়, সুদ যদি খাওয়া যাবে না, সুদ ব্যবসা করা যাবে না, তাহলে আমরা কেমনে চলবো? আল্লাহ বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সব সময় বিকল্প দেয়। হুজুররা ফতোয়া দিবেন ব্যাংকে টাকা রাখা হারাম হারাম, দেখা যায় হুজুরের 3টা অ্যাকাউন্ট আছে। কি করেন আপনি? টাকা কি আপনার কাছে দিব জমা? সমাজকে আমরাই বিষাক্ত করে রেখেছি। আজকালকে এলাকার মাতব্বর যিনি, ওনার কাছে বিপদে পড়ছেন আপনি, 500 টাকা দিয়ে বলছেন হ্যাঁ আঙ্কেল আরে বাঁচান, আমার পরে মামলা হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার নাম মামলার এজহার থেকে বাদ দিয়া মসজিদের ইমামের নাম ঢুকাই দিব। এগুলা হচ্ছে না সমাজে। আপনারা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব দুহাত জোড় করে বলছি, ফতোয়া দেয়া নিষেধ করে হারাম করার জিনিস পান না। আপনারা ফতোয়া দিয়া নিষেধ করেন মহিলাদেরকে মসজিদে আসতে দিবেন না, মহিলারা মসজিদে আসলে মসজিদ নাপাক হয়ে যায়, এই ফতোয়া আপনারা দিতে পারলেন, কিন্তু ফতোয়া দিয়া মহিলাদেরকে কুলাউড়া বাজারের মার্কেটে যাইতে নিষেধ করতে পারলেন না। আপনারা ফতোয়া দিবেন মসজিদে আসলে হারাম, আর বাজারে গেলে কি আরাম? সমাজকে বিষাক্ত করেছে আমি আর আপনি। কষ্ট পাচ্ছেন আমার কথায়? নিষেধ করার জিনিস খুঁজে পান না, নিষেধ করার জিনিস পান না, হারাম ফতোয়া দেওয়ার। এজন্য আল্লাহকে ওয়াস্তে ইসলাম বলেছে, ইসলাম বলেছে মদ খায়ো না, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা মদ পান করো না। তাইলে সুইজারল্যান্ডের মানুষ কি করবে? স্পেনের মানুষ কি করবে? যেখানে সব থেকে সব সময় চাঁদ একটা দেশ, যেখানে সব 12 মাসের 11 মাসই ঠান্ডা থাকে, ওরা কি খাবে? ইসলাম বলেছে আমি বিকল্প দিয়েছি। আমি এমন ইসলাম না যে হারাম বলবো হালাল বলবো না, আমি বলেছি মদ পান হারাম, কিন্তু মধুপানকে হারাম করি নাই। সুবহানাল্লাহ বলেন না। মদকে হারাম করেছি, মধুকে হালাল করেছি। মধু খায়া দেখেন গরম লাগেনি। ইসলাম বিকল্প দিচ্ছে, হারাম বলছে, হালালের পথ বলে দিচ্ছে, আর আমি বলছি হারাম হারাম হারাম, সব হারাম। আপনি আর আমি বাহিরের মানুষকে সব সময় ঠিক করতে পারে। আজকে গ্রামে আপনি আনেন একবারে কাবা করে ইমাম কাইনা দোয়া করার এলাকায় কাজ হবে না, কারণ যেই গ্রামে একটা জেনা হয় এই গ্রামে কোনোদিন পর্যন্ত দোয়া কবুল হবে না। আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, আমি জানি না, জীবনে আসে নাই, গ্রামে খবর নিয়ে দেখেন, বহু যুবক বউরে তালাক দিয়ে ছাড়া বউরে নিয়ে থাকে। এটা আসেনি? তালাক দিছে 3 তালাক, 10 তালাক, মা শুদ্ধ তালাক, গ্রাম শুদ্ধ তালাক, এই বউরে নিয়ে এখনো থাকতেছে। এগুলাই তো হচ্ছে সামাজিক অবক্ষয়, এগুলাই হচ্ছে সমাজের সমস্যা। এগুলো রেখে আমরা অন্য কোথাও যেন হারিয়ে যাচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? গ্রামে এগুলো আসেনি, সমাজে এগুলো আসেনি। আপনাদের কাছে আরেকটা বিষয় জানতে চাই, আমি শুধুমাত্র এসেছি চোখটা খুলে দিতে আপনাদের। কয়েকটা কথা বলবো, লম্বা বলবো না। আরেকটা বিষয় বলতে চাই, রাগ করবেন না, বুঝবেন। কোন ব্যক্তি, রাজনৈতিক বড় ব্যক্তি অথবা এলাকার বড় লিডার অথবা এলাকার বড় কোন আলেম যদি মারা যান, আপনারা জানাজায় যাননি, কথা বলেন, কেন যান? কেন যান? এটা বলতে আজকে যাইতে বলছে কে? কেন যান? জানাজা না পড়লে আপনারা কেউ জিজ্ঞাসা করবে না কিছু, আল্লাহ জিজ্ঞাসা করবেন। অতিরিক্ত সাবজেক্ট, ঐচ্ছিক ফরজ, অতিরিক্ত বিষয় 1 জন 2 জন আদায় করলেই চলে, ঠিক না? কিন্তু যেই দিন জানাজা এলাকায় হয়, এই দিন মসজিদের নামাজ 5 মিনিট দেরিতে হয়। হুজুর 5 মিনিট পরে নামাজ পড়েন, মানুষ অজুতে আসে, একটু দেরি করেন, সবাই যেন শরীক হয়, বলি না? আমি জানতে চাই, এই জানাজার নামাজ ফরজে কাফায়া
নাকি ফরজে আইন? কয়েকজন আদায় করলে তো হয়ে যায়। আমরা যে বড় হুজুরের জানাজায় গেলাম, আমরা যে এলাকার বড় নেতার জানাজায় গেলাম, তো আপনার লাভ কি? কি বুঝলাম না, আমি মনে হইতেছে গুরুস্থানে ওয়াজ করতেছি নাকি। আপনার লাভ কি সেটা বলেন। আপনি যে জানাজায় গেছেন আপনার লাভ কি? লাভ ছাড়া তো আপনারা পা দেন না। যেখানে লাভ দেখেন ওখানেই যান, ওখানে যে গেলেন লাভ কি? কের সব, কের সব, সব ভুল পথে চলছে। জানি আমার কথা রাগ করবেন, যাওয়ার পরে কি ফতোয়া দিবেন আল্লাহ জানে। আপনি যত বড় বুজুর্গের জানাজায় যান, জানাজায় গিয়ে কি দোয়া পড়েন? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। দোয়া পড়েননি কেন? এই দোয়া পড়েন কেন? আপনি বলতেছেন আল্লাহ আমরা যতই বলি পিশাব বুজুর্গ হাত পা বেঁধে আপনার কাছে নিয়ে আসছে গুনাহগার রে, আমরা সকলে মিলে দোয়া করলাম এই বেচারারে তুমি মাফ করো। যারে তোমার কাছে নিয়ে আসছি হাত পা বেঁধে, মুখ বেঁধে রাখছি, দেখাতে দিচ্ছি না, বেচারা বড় বিপদে আছে, তোমার কাছে নিয়ে আসছি, তার সাগীরা কাবীরা বড় ছোট হায়াতে জিন্দেগি মৌতের জিন্দেগির যত গুনাহ সব মাফ করো। লাভ আমার না যে মরছে তার? তো আপনার লাভ কি? আমি জানতে চাই আপনার লাভ কি, কেন গেছেন? কথা শুনেন, কথা শুনেন, ওসিলা পরে বুঝবেন। ওসিলার ওয়াজি শিখছেন, দেখেন ওসিলার আল্লাহ আয়াতে কি বলছেন সূরা নিসা। শুনেন, এই জায়গায় এসে অথচ যদি একটা ছোট্ট বাচ্চা মারা যায়, নাবালিগ মাসুম, এই নাবালিগের জানাজায় কেউ যায় না, এক দুইজনে মিলে জানাজা পড়াইয়া দেয় না। অথচ নাবালিগের জানাজায় গিয়ে কি দোয়া পড়েন? ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলে হু, মেয়ে হলে হা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাম ওয়া যুখরা পড়েননি? লাস্টে পড়েন শাফিআ ওয়া মুশাফফা। এর অর্থ হলো আল্লাহ তোমার কাছে এক ফেরেশতা নিয়ে হাজির হইছি, এক মাসুম নিয়ে হাজির হইছি, কিয়ামতের দিনে এর ওসিলায় শাফিআ ওয়া মুশাফফা, আল্লাহ বাচ্চাটাকে আমাদের জন্য শাফাআতকারী বানাও, তার শাফাআতকে কবুল করো, এর ওসিলায় তুমি আমাদেরকে মাফ করো। তাহলে আমাদের লাভ বড় মানুষের জানাজায় বেশি না ছোট মানুষের? জাননি, জানেই তো না। দোয়াই তো করেন শাফিআ ওয়া মুশাফফা। এই যে জানি না জানি না, আল্লাহকেও আসতে আমরা জানবো, বুঝবো, দিনের পথে চলবো ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কথা শুরু করেছিলাম, এই দুই হাত আল্লাহ দেন নাই শুধুমাত্র কেবলমাত্র দোয়া করার জন্য, কাজে লাগাইবার জন্য দিছেন। কেমনে কাজে লাগাতে হয় ছোট্ট করে আলোচনা সংক্ষেপ করে বুঝাই দেব।